আপনি যদি মাত্র 30 মিনিট দুনিয়ার অন্য কোনো চিন্তা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র অডিওর উপরে ফোকাস রাখতে পারেন বা ডুবে যেতে পারেন, তাহলে আপনি 40-40 পেতে পারেন আইএলটিএস লিসেনিংয়ে। এটা সম্ভব। এবং তার জন্য যেই 10টা মূল কি পয়েন্ট আছে সেটা আমি আজকে ব্যাখ্যা করছি, বলছি। এবং এই টিপসগুলো আপনি ফলো করেন, দেখবেন যে আপনি খুব সুন্দরভাবে আপনি আইএলটিএস লিসেনিংয়ের এক্সামটা আপনি দিতে পারবেন। ঠিক আছে? তো দেখেন যে 1 নাম্বার যে কাজটা করে সেটা হলো ব্রিটিশ অ্যাকসেন্ট উচ্চারণ। তো ব্রিটিশ অ্যাকসেন্ট উচ্চারণ এটা আসলে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো আমি এটা দেখাই যে ব্রিটিশ অ্যাকসেন্ট বা উচ্চারণটা কি। কারণ মোস্ট অফ দ্য টাইম আপনার লিসেনিংয়ে ব্রিটিশ অ্যাকসেন্টই প্লে করবে। ঠিক আছে? তো এইখানে অন্যান্য অ্যাকসেন্ট আপনি ভুলে যান। অ্যাকসেন্ট বলতে একটা টান। যেমন ব্রিটিশে কি বলে আপনার আর তারা উচ্চারণ করে না। ঠিক আছে? যেমন ওঠা, ওঠা, এই যে। আর যদি আমেরিকায় বলতো ওয়াটার বা ওয়াটার, ড উচ্চারণ হতো। ঠিক আছে? তো এইখানে যেই টার বা রটা আসলে ইয়ে হচ্ছে, মানে আপনার সাইলেন্ট থাকছে। এভাবে টি, তারপরে হচ্ছে আপনার মাঝে মাঝে যেমন দেখবেন যে জিরোকে তারা ও বলবে, ও। যেমন একটা ফোন নাম্বার বলতেছে, এখন মাঝে আপনার ও বলছে, এখন ওয়ান ও ড্যাশ বা অমক অমক বললো, এখন আপনি ওকে আপনি ও মনে করলেন, ও লিখলে কিন্তু তারা বুঝে যাবে, বা আপনি যদি কম্পিউটার কিবোর্ডে ও চাপেন তাহলে কিন্তু ভুল হবে, এটা জিরো হবে, ও মানে জিরো। ঠিক আছে? তো এই যে এই ধারণাগুলো আপনাকে রাখতে হবে যে ব্রিটিশ অ্যাকসেন্টের কী কী পার্থক্য আছে, সেগুলো আপনাকে জানতে হবে। আবার অনেক সময় দেখবেন যে এরকম বলবে যে 15, না 15 বললো না 50 বললো, এটা আপনাকে খেয়াল করতে হবে। এই যে উচ্চারণ বা অ্যাকসেন্ট, এটা আপনাকে বোঝার ক্ষমতা রাখতে হবে। যে জায়গায় ভুল যায়, যেমন 14 না 40, 18 না 80, সো টিন না টি, এই বিষয়গুলো খেয়াল করবেন। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় নাম্বার যেটা মাথায় রাখবেন সেটা হলো আপনাকে প্যারাফ্রেজিং ধরা শিখতে হবে। ঠিক আছে? যদি আপনি প্যারাফ্রেজিং ধরা শিখতে পারেন, মনে করেন যে আপনি লিসেনিংয়ে আসলে খুবই সহজ অডিওটা প্লে করবে। সহজ অডিও মানে সহজ ভাষায় অডিওটা প্লে করবে। তো এখানে আসলে যেই মানে প্রশ্নে যেই সব ছোটোখাটো যত ইঙ্গিত থাকবে বা যেই সব ওয়ার্ড থাকবে সেগুলোরই আসলে অল্টারনেটিভ ওয়ার্ড তারা অডিওতে বলবে। এই জন্য আপনি যদি প্যারাফ্রেজটা ধরা শিখতে পারেন তাহলে এর পরে কিন্তু অ্যান্সার থাকে। অর্থাৎ আপনি মনে করেন যে একটা গ্যাপ ফিল করতেছেন, তো ড্যাশের আগে কোনো একটা ওয়ার্ড আছে, মনে করেন যে কিছু একটা কোনো একটা ইংলিশ ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডেরই আসলে একটা অল্টারনেটিভ ওয়ার্ড কিন্তু তারা অডিওতে বলবে। তারপর যেই ওয়ার্ডটা পাবেন সেটাই হলো আপনি অ্যান্সার হিসেবে নিতে পারেন। সো প্যারাফ্রেজিংটা আপনাকে ধরা শিখতে হবে। তো একই সেম জিনিস আসলে আপনাকে আবার প্লে করে শোনাবে অডিওতে। সো আমরা অনেক সময় প্যারাফ্রেজিং না ধরার কারণে আসলে বুঝি না যে কখন অ্যান্সারটা বলে যাচ্ছে, মাথার উপর দিয়ে চলে যায়। সো এটা ধরার টেকনিক হচ্ছে আপনি মানে যারা আসলে নতুন, ঠিক আছে, আপনারা কি করবেন, একদম মানে স্ক্রিপ্ট ধরে ধরে আপনি টেস্ট করবেন। ঠিক আছে? নিজেকে টেস্ট দিবেন। প্রথমে আপনি স্ক্রিপ্ট ছাড়া দেন, পরবর্তীতে আপনি আবার স্ক্রিপ্ট দেখেন, যেটা আপনি আসলে বুঝতে পারেননি বা যতটুকু প্যারাফ্রেজ আপনি মিলাইতে পারেন প্রশ্নের সঙ্গে, সেটা আপনি ধরে নেবেন। ঠিক আছে? সো এটা স্ক্রিপ্টের মাধ্যমে এটা সম্ভব। এরপর 3 নাম্বার যেটা হলো ইনস্ট্রাকশন মেনে চলা। তো ওয়ার্ড লিমিট। সো অনেক সময় এখানে বলা হয় যে আপনার নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ড, নো অনলি 1 ওয়ার্ড, এভাবে ব্যবহার করতে বলা হয়। সো এর মতো নির্দেশিকাগুলো খুব কঠোরভাবে আপনাকে অনুসরণ করতে হবে, কারণ এইটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা যেই অ্যান্সারটা ধরি অনেক সময় আমরা 2 ওয়ার্ডস দিয়ে আসি, কিন্তু এখানে বলা ছিল যে অনলি 1 ওয়ার্ড, তাহলে এই বিষয়গুলো কিন্তু ভুল হবে আপনার। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার হচ্ছে সংখ্যাতত্ত্ব ও বানান, নাম্বার এবং স্পেলিং বা জটিল বানান, বড় সংখ্যা, তারিখ, টাকার পরিমাণ, এগুলো নির্ভুলভাবে আপনাকে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো আসলে কি জটিল যেসব বানান আছে, এই বানানগুলো কোথায় দেখবেন আপনি, হচ্ছে যে এখানে আমার আমার চ্যানেলে আরও কিছু স্পেলিং মিস্টেক যাতে না হয় সেরকম কিছু ভোকাবুলারি দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। প্লাস আপনি ক্যামব্রিজের যত ভোকাবুলারি আছে সব আপনি পড়ে ফেলেন। ঠিক আছে? এখানে বানান ভুলগুলো আপনার হচ্ছে যে আই নাকি ওয়াই, এস বা ইএস, বা কোনো একটা সাইলেন্ট লেটার, সেই সব বিষয় আপনারা মানে খুবই, বা ডাবল এস বা ডাবল ই, ডাবল ওয়াই, এই বিষয়গুলো আপনারা ভুল করে ফেলেন। কোথায় ডাবল লেটার আছে, কোথায় সাইলেন্ট লেটার আছে, আর আই ওয়াইয়ের জায়গায় আসলে অনেক সময় মিস করে ফেলেন। ঠিক আছে? এই বিষয়গুলো আপনারা বানানগুলো ঠিক করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার হচ্ছে হাউ এভার, ইন অ্যাডিশন, ফাইনালি, এই শব্দগুলো শুনে উত্তর কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যায়। কি কি? হাউ এভার, ইন অ্যাডিশন, ফাইনালি, এর পরে কিন্তু উত্তরটা বলে। ঠিক আছে? বা ওই যে ইন অ্যাডিশন সেই সঙ্গে মূল তথ্যটা দিয়ে দেয়, ফাইনালির পরে মূল সামারিটা বলে দেয়, হাউ এভার বলে তারা ঠিক করে নেয়। ঠিক আছে? বা এরপরই আসলে মেইন অ্যান্সারটা তারা দিয়ে রাখে। সো এইগুলো খুব
গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এগুলো মাথায় রাখবেন। এরপরে দেখেন যে আপনাকে একই সাথে শোনা ও লেখা মানে মাল্টিটাস্কিংয়ের কাজটা আপনাকে শিখে ফেলতে হবে। অর্থাৎ আপনি যখন অডিওটা শুনছেন আপনাকে কিন্তু একটা পেপার দিবে, ওই পেপারে কিন্তু আপনি অ্যান্সারগুলো লিখে ফেলবেন, আগেই কম্পিউটারে লিখবেন না। কম্পিউটারে লেখার জন্য আপনি সময় পাবেন, 2 মিনিট সময় পাবেন, কিন্তু আগে হলো আপনি পেপারে লিখে ফেলবেন, ঠিক আছে? দ্রুত করে মানে শুনতেছেন এবং লিখে ফেলবেন। 7 নাম্বার হচ্ছে ফাঁদ শনাক্তকরণ বা সেলফ কারেকশন। স্পিকার তথ্য পরিবর্তন করলে অ্যাকচুয়ালি সরি আই মেন্ট, দ্রুত আসল উত্তরটি লিখে ফেলা, বুঝছেন? এরপরেই মানে অ্যাকচুয়ালি বা সরি বা আই মেন্ট এরপরেই কিন্তু উত্তর মানে নিজেকে যখন কারেক্ট করে নেয়, স্পিকার যখন নিজেকে কারেক্ট করে নেয়, কারেকশন করে নেয়, তো এরপরেই কিন্তু উত্তরটা আসে বা মেইন উত্তরটা আসে। এর আগেও উত্তর দেয় কিন্তু ভুল উত্তর, কিন্তু যখন সেলফ কারেকশন করে এরপরে হলো সঠিক উত্তর দিয়ে দেয়। এরপর দেখেন ম্যাপ ডিরেকশন ভোকাবুলারিগুলো আপনাকে জানতে হবে। যদি ম্যাপ ভালো করতে হয় অবশ্যই এর ডিরেকশন ভোকাবুলারি জানতে হবে, ঠিক আছে? নর্থ কোন দিকে, সাউথ কোন দিকে, এটা খুব ভালো করে আপনি আমার চ্যানেলে দেখতে পারবেন। আমার চ্যানেলে এই ম্যাপ ভোকাবুলারি দেওয়া আছে। ডিরেকশনগুলো ফলো করতে পারলে দেখবেন যে ম্যাপ আপনি প্রত্যেকটা ধরতে পারছেন, ঠিক আছে? আমার চ্যানেলে আপনি খুঁজলেই পাবেন যে ম্যাপ ভোকাবুলারি। এরপরে দেখেন যে প্রিডিকশন বা অনুমান বা অডিও শোনার আগেই শূন্যস্থানে কী ধরনের পার্টস অফ স্পিচ বসবে সেটা অনুমান করা। আচ্ছা, আমি এগুলো আসলে বিস্তারিত আমি ক্লাস দেখাবো যে কীভাবে আসলে লিসেনিংয়ের অ্যান্সারগুলো ধরতে হয়। এগুলো আমার ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে, অথবা আমার যদি আপনারা অলরেডি থাকেন, চ্যানেলে থাকেন, আমার অন্যান্য ভিডিও দেখতে পারেন, ঠিক আছে? আমার লিসেনিংয়ের অনেক ভিডিও আছে, একদম সহজ করে দিয়েছি যে কীভাবে আপনারা নাউন ভার্ব অ্যাডজেক্টিভ আসলে ধরবেন বা কীভাবে প্রশ্ন করবেন, গ্যাপ ফিলে কীভাবে প্রশ্ন করে অ্যান্সার বের করতে হয় সেটা আপনাকে শিখতে হবে, ঠিক আছে? মানে আপনি আগেই বুঝে যাবেন যে এখানে কোন ধরনের ওয়ার্ড চাচ্ছে বা কি ওয়ার্ড চাচ্ছে, কোন ওয়ার্ডটা আসলে এখানে চাচ্ছে, সেটা আপনাকে প্রশ্ন করে করে শিখতে হবে। এটা আমি শিখিয়ে দিয়েছি আমার ভিডিওতে। এরপর দেখেন যে রিভিউ বা শেষ বা পরীক্ষা, যেমন উত্তরপত্র ট্রান্সফার করার সময় আপনি ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন এবং এক বচন বহু বচন চেক করবেন। অনেক সময় আমরা অ্যান্সারগুলো লিখেও কিন্তু ভুল হয়ে যায়, কারণ এস বা ইয়েসটা আমরা খেয়াল করি না। সাপোজ মনে করেন যে অডিওতে বললো গার্ডেন্স, আপনি লিখলেন গার্ডেন, তো গার্ডেন ঠিক লিখেছেন, কিন্তু এস বা ইয়েসের জন্য কিন্তু আপনার এটা কাটা যাবে। আবার মনে করেন যে কোনো একটা ক্যাপিটাল লেটার আপনি লিখেন নাই, মনে করেন একটা নাউন, এই নাউনটা আপনি ক্যাপিটাল লেটারে লেখেননি, এই জন্য আপনার ওটাও কাটা যেতে পারে। এজন্য ভালো হলো প্রত্যেকটা লেটারই ক্যাপিটাল লেটারে লেখা বা ব্যবহার করা, তখন আর মিস হবে না, ঠিক আছে? সো এই হলো 10টি টিপস যেগুলো ফলো করে আপনি 40-40 পেতে পারেন, ঠিক আছে? সো এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা বলেছিলাম সেটা হলো আপনাকে স্ক্রিপ্ট ধরে ধরে এটা শিখতে হবে। প্যারাফ্রেজিং যে বিষয়টা, সেটা স্ক্রিপ্ট ধরে ধরে শিখে ফেলবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। অ্যান্ড যারা আসলে আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কোন বিষয়ে বা কোন টপিকে আসলে আমি ভিডিও দিলে আপনাদের জন্য ভালো হয়। আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করব এবং আপনাদের পথ চলা যেন ইজি হয় সেই ব্যবস্থা করব। আর যারা আসলে খুবই খুবই দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।